রাজধানীর শিশু কল্যাণ মিলনায়তনে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাবেক তথ্য সম্প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বক্ত। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, যারা মানুষের অধিকার হরণ করবে তাদের নেতৃত্বকে প্রতিহত করুন। এই নেতৃত্বকে আমরা প্রতিহত করতে চাই। এই নেতৃত্ব যাতে সামনের দিকে এগিয়ে আসতে পারে, তার জন্য আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সকলে সমবেত হন, সকল ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এই শক্তিকে বিতাড়িত করুন। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ছাড়া মানবাধিকার বাস্তবায়ন সম্ভব নয়। সুশাসন না থাকলে মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, ন্যায় বিচার ব্যাহত হয় এবং সমাজে বৈষম্য বাড়ে। মানবাধিকার তখনই সংরক্ষিত হবে যখন সুশাসন প্রতিষ্ঠা হবে। সুশাসন প্রতিষ্ঠা হতে হলে যারা আমাদের সুশাসনের জন্য কর্ণধার, তাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে তাদের জীবন বিন্যাস করতে হবে। মানবাধিকার সংরক্ষণের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত শক্তি আমাদের অগ্রগতির প্রধান পথ। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে আমরা ন্যায়, সমতা ও অধিকার নিশ্চিত করতে সমাজকে এগিয়ে নিতে পারবো। অধিকার সংরক্ষণের জন্য যা কিছু ব্যবস্থা সবকিছু করার জন্য আপনারা এখন থেকে নিজেদেরকে ঐক্যবদ্ধ করুন। ঐক্যবদ্ধ শক্তিকে কেউ কখনো দমিয়ে রাখতে পারে না। আনন্দ আয়োজন ও আলোচনা সভায় বক্তারা গভীর শঙ্কা প্রকাশ করে বলেন, কিছু শক্তি নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং দেশের স্থিতিশীলতাকে বিভ্রান্তির দিকে ঠেলে দিতে চেষ্টা চালাচ্ছে। তারা দাবি করেন, এসব কর্মকাণ্ড সামাজিক অস্থিরতা বাড়াতে পারে, তাই জাতিকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করতে হবে। এই জাতিকে বিভ্রান্ত করার জন্য সবসময় কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, কিছু কিছু ভারতের দালাল যারা রয়েছে, তাদের মাধ্যমে এই দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বক্তারা দেশ নিয়ে কোনো প্রকারের ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থ রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। আপনারা যারা এই সমস্ত কথা বলে দেশকে আবার নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখান থেকে সরে আসুন। এখান থেকে সরে এসে দেশটাকে রক্ষা করুন। বক্তারা মনে করেন, দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি। তাদের মতে, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত না হলে চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। দেশে ইমিডিয়েটলি একটা নির্বাচন, যে পরিস্থিতি বিরাজ করছে সে পরিস্থিতিতে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। নির্বাচন 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 যদি দেওয়া না হয় তাহলে দেশের গভীর সংকটে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মোহাম্মদ দুলাল মিয়া বলেন, 35 বছর পূর্তি উদযাপন করেছি গত 11 নভেম্বর, অক্টোবর, আর আজকে 1 নভেম্বর অর্থাৎ 1/11 আমরা আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ আয়োজন করছি। এই আনন্দ আয়োজনে যারা আনন্দিত হচ্ছেন তারা সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী। এছাড়াও সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া আরো জানান, আমাদের সারা বাংলাদেশের কর্মকাণ্ডের সাথে এটা হলো ঢাকা জেলা কমিটির আয়োজনে আনন্দ আয়োজনটা মূলত, যে কারণে উপস্থিতি ঢাকা জেলা কমিটির প্রেক্ষাপটে, যেহেতু জাতীয় সংগঠন, জাতীয় স্থানে আমরা আনন্দ আয়োজন 5 জনও আনন্দ করতে পারে, 100 জনও করতে পারে। আমরা যেভাবেই দেখি অনুষ্ঠানের সফলতা আমি মনে করি। তো একটা বিষয়, যারা আজকে গুণীজন হিসেবে সংবর্ধিত হচ্ছেন, অনেকে গত অনুষ্ঠানে আসেন নাই, আসছেন। আর প্রধান অতিথি মহোদয় কষ্ট করে আমাকে ভালোবাসেন বিধায় তিনি আমাদের উপদেষ্টা, সবসময় তিনি আমাদের কাছে থাকবেন। ওনার দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি। শামীমুজ্জামান বিশাল, ঢাকা নিউজ 24, ঢাকা, বাংলাদেশ।